হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আমি গরু মাংস রান্না করে দেখাবো। এখানে এতটা মজা হয়েছে, দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে। আমার কিন্তু আরও দুটো ভিডিও আছে গরুর মাংসের। তা আমি এখানে 5 কেজি গরুর মাংস নিয়েছি। এটাকে আমি আজকে রান্না করব। ঈদের সময় আমি রান্না করেছিলাম কিছু, কিন্তু ওটা হয়নি, এজন্য আবারও 5 কেজি রান্না করতেছি। তা সেই 5 কেজিতে আমি 3 চা চামচ করে আদা রসুন ইউজ করেছি এবং স্বাদ মতো লবণ নিয়েছি। তা আমি এখানে 2 চামচের মতো লবণ নিয়েছি। হলুদ নিয়েছি 2 চামচের মতো, ধনিয়ার গুঁড়ো 2 চামচ, জিরার গুঁড়া 2 চামচ, আর মরিচের গুঁড়া নিয়েছি 3 চামচের মতো। এখন এখানে আমি তেল নিব 2 কাপের মতো, যে কাপে আমরা চা খাই সেই মেজারমেন্ট কাপের 2 কাপের তেল নিব এখানে। তো তারপরে আমি এখানে কিন্তু মিষ্টি দধি ইউজ করব 4 চামচের মতো, বেশি আমি দিব না, 4 চামচের মতো আমি এখানে ইউজ করব মিষ্টি দধি। তারপরে দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। অবশ্যই এটাকে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়ে তারপরে এটা আমি পানি দিয়ে কষাতে দিব। তা হয়েছে কি, সবসময় তো অন্য রকমের রান্না করি পেঁয়াজ টেয়াজ ভেজে। এখন আমি গ্রামের মানুষ যেভাবে রান্না করে সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে নেয়। আবার গেস্ট এসেছে তখন তাড়াতাড়ি করে ঝামেলা না করে সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে তারপরে রান্না করে। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপের মতো পানি দিয়েছি, কারণ মাংস থেকে পানি ছাড়বে এজন্য। তো আমি ঢাকনি দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। আসলে মাংস কত মিনিট সিদ্ধ হবে, মাংসটা কেমন, এটা তো কেউ জানে না। সেজন্য মাংস যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণই তো রান্না করব আমরা। তো সেজন্য আমি ঢাকনি দিয়ে ঢেকে নিয়েছি। আমার মাংসটা আমি কষিয়ে নিলাম। দেখুন মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি দেখেছি মাংসটা সিদ্ধ হয়েছে কি না। তো আমার কষানো হয়ে গেছে মাংস। দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণের আলু দিব। 3টা আলু আমি ছেলে নিয়েছি, ছেলে 4 টুকরা করে নিয়েছি। তা নিয়ে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব, কারণ আলু দিয়ে একটু কষাতে হবে। কষানোর পরে এখানে ফুটন্ত গরম পানি ইউজ করেছি আমি। তো 3 কাপের মতো ইউজ করে আমি ঢাকনি দিয়ে ঢেকে 15 মিনিট আমি রান্না করবো, কারণ মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেলে 15 মিনিট পর্যন্ত রান্না করলেই হবে। তা আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আরও 2 মিনিট একটু ঝোল টানানোর জন্য আমি রান্না করে নেব। দেখুন আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আমি জানি না এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।